বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব মোহতারামকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আল্লাহু আকবার। এখানে দাঁড়িয়ে ভাবছেন আওয়াজ বাড়িয়ে দেন। বসে নাই বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এদিকে জায়গা আছে না, ওখানে যে বসে যান। কি করছেন এখানে ওই মানুষগুলো ওখানে বসিয়েছে, যান কথা বলবেন না, এমনি আস্তে করে ধরে জল করে বসিয়ে
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা লালমাই থানার অন্তর্গত কনকশ্রী এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মুফতি আখতার হোসাইন আজাদি দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী ছোট পীর শারসিনা দরবার শরীফ। কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। এখানে বসা আছেন আপনাদের এই কুমিল্লার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা জাফর আহমেদ মজুমদার দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা অন্যান্য উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। বহু মানুষ আছে পৃথিবীতে, সব আমাদের মতো কথা বলতে পারে না। এই যে বাক শক্তি, যেটা কথা বলা, এটা আল্লাহ নিজে দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি। এই কথা বলেন কি? যে কথা বলা দরকার সেটা বলেন না। হ্যাঁ, ইশারায় করবেন ভাই, একটু বসিয়ে দেন। কিছু মানুষের আসলে বিবেক নেই। সবাই বসে আছে, দেখতে পাচ্ছেন আপনি যে এতগুলো মূর্তি ভাঙা হলো, এরপর এরা দাঁড়িয়ে থাকে, আরো ভাঙা লাগবে। আর কত ভাঙতো, হাত ব্যথা হয়ে যায়, শেষ পর্যন্ত ওরাও দিয়ে ভাঙা লাগে। হ্যাঁ, কুষ্টিয়ার 5 রাস্তার পরে যেটা ওটা হয়নি, শেষ পর্যন্ত মেশিন নিয়ে এসে ভাঙা গেছে দিয়ে। শয়তান এত শক্ত, ওরে বাবা বাবা, এগুলো তো অত শক্ত না, এই 2-1টা দেন তো এমনি চলে যাবে। হ্যাঁ, এখানে ব্যাস খালি কান্দে করে ঘুরে বেড়াও না। যারা দাঁড়িয়ে আছে রাস্তায়, ওগুলো ধরেন, ধরে ওই সব জায়গায় বসিয়ে দেন। ভাই, আপনাদের জন্য বলছি বারবার, আমরা কোরআনে কারীম শুনতে এসেছি, এটা একটা ইবাদত। এটা কি? এই যে মানুষগুলো বসে আছে, কত ব্যস্ত মানুষ জানেন এরা? এক ঘন্টার দাম কত এদের? এরা শুধু ইবাদত মনে করে আমরা বসে আছি। আজকে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে, সবচাইতে উত্তম ইবাদত এইটা। কারণ এখানে কোরআন পড়া হবে, কোরআন শোনানো হবে, কোরআন বোঝানো হবে, কোরআন কি করে আমল করার আগে সেই ব্যবস্থা করা হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা এখানে ইবাদত মনে করে বসেছি। যারা এখানে বসে আছেন, কথা বলতে যারা পারেন, অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে এসেছেন, আপনাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ দুইটা, তাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শুনবেন আর চুপ থাকবেন। এই দুইটা দায়িত্ব পালন করা যাবে না? এবার দেখি তো কেউ কথা বলে কিনা। না, এখানে কথা বলে আমার মনে হয় সেরকম হবে না। আল্লাহর দুইটা আদেশ আপনারা শ্রোতা হিসাবে যদি মানতে না পারেন, আমি বক্তা হিসাবে যেটা বলবো ওটা কিন্তু আমারও মানা সম্ভব হবে। বারবার ডিস্টার্ব করলে কথা ভুলে যাব। এটা আশা করছি মনোযোগ দেন, এটা ইবাদত। এটা কি? 2 নম্বরে চুপ থাকবেন, একেবারে চা হয়ে যায়, চা একেবারে নিস্তব্ধ হয়ে যান, তো মনে হবে যে এটা কবরস্থান। খুব জরুরি হলে ইশারা করবেন, কথা বলবেন না। আমরা যারা বলতে আসি, আমাদের হাতে তো আর হেদায়েত আল্লাহ দিয়ে দেয়নি যে আমি এসে আপনাদের সব দিয়ে দিলাম। দিয়েছে? নবীকে আল্লাহ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করবে, কোনো দরকার নেই। সঠিক কথাগুলো তুলে ধরেন। আমি আল্লাহ নিজে তাদের উপরে আপনাকে কর্ম নিয়ন্ত্রক বানাইনি, আমি নিজে এটার কর্ম নিয়ন্ত্রক।
এর দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে রেখে দিয়েছি। আপনার কাজ হচ্ছে ওমান আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেবে। কি করবে? সুতরাং আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। নবী যদি এখন বেঁচে থাকতেন, তিনি এখন এই কাজটা করতেন, তিনি নেই। তার ওই দায়িত্বটা এখন আলেম হিসাবে আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা অনেকে আলেমের হাদিস শুনি, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা নবীর ওয়ারিস, শুনে অনেকে আনন্দে আত্মহারা। আরে বাবা, আমার প্রশংসা করেছে নবীজি। অথচ এটা প্রশংসার জন্য শুধু না, এটা একটা বিশাল দায়িত্ব নবীজি দিয়েছেন। ওই সবাইকে তো বলেনি যে সবাই আমার ওয়ারিস না, শুধু আলেমরা। কারা? আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা, এখানে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই আলেমরা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। আমি নবী নিজে এই পৃথিবীতে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত রেখে গেলাম না, রেখে গেলাম ইলম। কি রাখলাম? সুতরাং জ্ঞান যারা পাবে, ইলম যারা পাবে, এই মানুষগুলোই নবীর ওয়ারিস। এই জ্ঞান দুই ধরনের আছে, দুনিয়া এবং আখিরাতের। প্রতিটি জ্ঞান যারা অন্তত অর্জন করছে এবং এই জ্ঞান অনুযায়ী যারা আমল করছে, প্রতিটি মানুষ হবে নবীর ওয়ারিস। খালি নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা থাকলে নবীর ওয়ারিস হয় না। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, একজন বৈজ্ঞানিক, একজন ডিসি, একজন এসপি, একজন টিওলো, এই লোকটা যদি তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমল করে, কাজ করে, সেই একজন আলিম। আমার নামের আগে মুফতি লেখা আছে, আজাদি সাহেবের আগে মাওলানা লেখা আছে, এটা একটা সার্টিফিকেট। কিন্তু এই জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল না করি, আল্লাহর কসম, আমরা আল্লাহর কাছে আলেম না, আমরা জালেম। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন ছোটখাটো জালেম না, আযলাম ইসমে তাফসীর। পৃথিবীর সবচাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান আছে, তা থাকার পরও দুনিয়ার সাথে গোপন করে রাখে। আর এইটা বাংলাদেশে বেশি। আপনি দুইটা বিষয় সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষের মর্যাদা, সম্মান আল্লাহ কিন্তু দুইটা জিনিসের জন্য বাড়িয়েছে, একটা জ্ঞান আর একটা সত্যবাদিতা। কি কথা বলছেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার আগে তিনি সত্যবাদী ছিলেন। এই কথা বলেন না? নবী হওয়ার আগে তিনি ন্যায়পরায়ণ ছিলেন। কোনদিন তিনি অবিচার কারোর সাথে করেননি নবী হওয়ার আগে। এই জন্য কাবা শরীফের ওই পাথরটা বসাতে 4টা গোত্র ছিল, পুরো আরব জানে নাম করা। ছোটখাটো বিষয় নিয়ে তাদের ভেতরে আবহমান কাল থেকে ঝগড়া, বিবাদ, এমনকি যুদ্ধ, বিগ্রহ লেগেছিল। আল্লাহর নবী নিজে কায়দা করে তিনি ইনসাফ কায়েম করলেন, সেখানে ন্যায় পরায়ণ হয়ে চাদরটা বিছিয়ে নিজে পাথরটা তার উপরে তুলে দিলেন, যেটা হজরে আসওয়াদ বলা হয়। 4টা গোত্রকে বললেন চারদিকে 4 কোণায় ধরো। 4টা গোত্রের যারা লিডার আছে এদেরকে 4 কোণা ধরতে বললেন, এবার চলো আস্তে আস্তে কাবার পাশে এসে নবীজি নিচে হাঁটি করে ওখানে বসিয়ে দিলেন। 4 বংশই খুশি হয়ে গেল। কাউকে তিনি বিরক্ত করেননি, বিতাড়িত করেননি, কাউকে তিনি বিরাট করেননি, প্রত্যেককে সমান অধিকার দিয়েছেন। ওই দিন থেকে 1000 বছরের গন্ডগোল, মারামারি, যুদ্ধ, বিগ্রহ নিমেষে সব শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারবেন? আমাদের যে আদম নবী আলাইহিস সালামের নাম আমরা শুনি, আদি পিতা, তাকে যে আল্লাহ সম্মান দিয়েছেন এত বেশি, ফেরেশতাকে দিয়ে তাকে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা জানেন না? কেন দিয়েছেন? এই জ্ঞানের কারণে। রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে যত নাম আছে সব শিখিয়ে দিলাম।
এখানে যে তো মাওলানা আছে বহু আলেম মনে করে এখানে সিলেবাস ভুক্ত আলেম যারা চিন্তা ভাবনা করে না তারা বলতে পারবে না। গবেষক যারা চিন্তা ভাবনা করে আপনি এখানে এসেন এর বহু বচন আসমা শুধু নাম বলতে আলো পটল সিঙ্গা এগুলোর নাম না। আপনি একটু বলেছেন চিন্তা করেছেন কোনদিন একটা নিয়ে যে আল্লাহ বলেন আমি আদমকে নাম শিখিয়েছি যত নাম আছে এই নাম বলতে যদি আপনি শুধু মনে করেন ঝাল পটল বেগুন সিঙ্গা একটা কথা হইল যেহেতু আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন শিক্ষককে সরাসরি আল্লাহ নিজে ক্লাস নিচ্ছে শিক্ষক হিসাবে। 2 নম্বরে ছাত্র যেমন তেমন না পৃথিবীর আদি পিতা প্রথম মানুষ একদিকে আর একদিকে তিনি নবী বলেন তো কত দামি ছাত্র। 3 নম্বরে যেখানে ক্লাস হচ্ছে সেখানে লাকসাম লাল মায়ের মতো জায়গা নাই পুরোপুরি জান্নাতি। তার মানে ক্লাসরুম অনেক দামি ছাত্র দামি শিক্ষক তো সরাসরি কে আপনার কি কোনোদিন চিন্তা হয় যে এত বড় ক্লাসে দামি জায়গায় এত বড় ছাত্রকে আল্লাহ ক্লাস নিয়ে আলু পটল সিঙ্গা এগুলোর নাম শিখাবে? গুরুত্বপূর্ণ ক্লাসে এই শিখায় মানুষ। ক্লাস যত দামি দেখবেন সেখানে ওই রকম গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হয়। এখানে আমার প্রশ্ন হচ্ছে এখানে আসমা দিয়ে আল্লাহ শুধুমাত্র এই সমস্ত জিনিসের নাম বলেননি। ওখানে আপনি তাফসিরে দেখবেন আধুনিক তাফসির গুলোতে যত ন্যায় এবং যত অন্যায় সমস্ত কিছু একদিনে আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিয়েছিলেন। এখানে আমরা আদমের সন্তান হিসাবে যদিও অনেকে লেখাপড়া করে না জ্ঞান অর্জন করে না তারপরও আদম নবীকে আল্লাহ যেহেতু একদিনে এক ক্লাসে সব শিখিয়ে দিয়েছেন আর আমরা আদম নবীর সন্তান হিসাবে আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করেছিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে তারা একেবারে জন্মগত ভাবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এমনি বুঝে ফেলবে। আপনি যে বুঝে ফেলছেন কখন শিখলেন? ওই যে ক্লাসে শিখিয়েছিল আমাদের বাবাকে ওইটার কাছ থেকে আমরা তার পৃষ্ঠদেশ থেকে আসার কারণে অটোমেটিক ভাবে দুইটা জিনিস আমরা জন্মগত ভাবে পেয়েছি। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটার জন্য লেখাপড়া করা লাগে না এমনি মানুষ জানে। আমাদের দাম আসলে কিসের জন্য? জ্ঞান। বলেন বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে জ্ঞানগুলো নিয়েই তিনি এসেছিলেন। তিনি জন্মগত ভাবে জ্ঞানী ছিলেন। তাকে যে উম্মি বলা হয় তিনি লেখাপড়া জানতেন না না বিষয়টা এমন না। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মি এটা তার একটা গুণ। এটা কি ওই জামানায় তিনি যদি কারো কাছে লেখাপড়া করতেন বলেন তো ছাত্র যত দামি হোক শিক্ষকের সামনে গেলে একেবারে ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় না? আমি যারা একেবারে সে 5 পড়েছিলাম তাদের কাছে প্রাইমারি যেখানে 1 থেকে 5 পর্যন্ত যাদের কাছে পড়েছি আমি সারা দেশে সারা পৃথিবীতে যাব তাতে কি এখন যদি ওই সেই 1 এ যিনি পড়িয়েছে ওই মাস্টার আব্দুল সামাদ সাহেবের কাছে যদি এখন সামনে যাই আমি নত হয়ে পড়ি কারণ ওনার কাছে আমি অ আ ক খ পড়েছি। অথচ সারা দেশে আমার নিয়ে যাচ্ছে উনি আমার 1 এ পড়িয়েছিলেন ওনাকে দেখলে আমি ছোট হয়ে যাই নম্র হয়ে যাই একেবারে বিনম্র হয়ে তার পায়ের কাছে হাতের কাছে বসে পড়ি। এই পৃথিবীর নিয়মই এটা শিক্ষকের কাছে ছাত্র যত বড় হোক সে কিন্তু এখন নবীজিকে যদি কেউ দুনিয়ায় শিক্ষা দেয় সে নবীর শিক্ষক হয়ে যাবে না। নবীজি যতই দামি হোক ওই শিক্ষকের কাছে গিয়ে তো জি হুজুর করা লাগবে। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার কারো কাছে শেখাননি সরাসরি আল্লাহ নিজে শিখিয়েছেন। তিনি দুনিয়ার কোন প্রতিষ্ঠানে পড়েননি ঠিক কিন্তু তিনি এত জ্ঞানী বয়স্ক মুআল্লিমান। নবীজি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে শিক্ষক করে। সুবহানাল্লাহ বলতে পারেন? এবার আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নবী হওয়ার আগেই সত্যবাদী, তিনি নবী হওয়ার আগেই জ্ঞানী, নবী হওয়ার আগেই তিনি ন্যায় পরায়ণতা শিক্ষা দিয়েছেন মানুষকে।
তাকে পর্যন্ত আল্লাহ কথা বলেননি, হে নবী আপনাকে আমি পিটিয়ে মানুষ হেদায়েত করতে পাঠিয়ে দিলাম না, আপনার দায়িত্ব কি ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন আপনার কাজ শুধু পৌঁছিয়ে দেওয়া আর আমার কাজ ওদের হিসাব দেওয়া। এটা আমাদের কাজ এখন, কিন্তু শুধু নবীর ওয়ারিস হয়ে আমাদের কাজই হবে পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। ওয়াল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী আপনি সঠিকটা তুলে ধরেন, হক কথা বলেন, যার ইচ্ছা হয় সে হককে মেনে নিক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। আমি আল্লাহ তো একজন আছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, অবশ্যই আমি আল্লাহ জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। কাদের জন্য? জালেমদের জন্য। ওয়াহাতা বিহা সরাবিতহা, তাদের চারিদিকে ঘিরে রাখবে আগুন। তাহলে আমার দায়িত্ব কিন্তু আপনাকে পিটিয়ে কোরআনের পথ মানানো না, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। নবীজি এখন থাকলে এই দায়িত্বটা পালন করতেন, তিনি নেই। কারণ আমরা জানি হাদিসের পাতা থেকে কুল্লামা হালাকা নাবিয়্যুন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন বা আখার। এই পৃথিবীতে সিস্টেম ছিল, বনি ইসরাইলের যত নবী আল্লাহ পাঠিয়েছেন, একজন নবী বিদায় নিলে আর একজন নবী তার দায়িত্ব পালন করত, তার স্থলাভিষিক্ত হতো। তাহলে উম্মতের দায়িত্ব ছিল, উম্মতের দায়িত্ব কাদের উপরে ছিল? নবীদের। বলেন বলেন। তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক যতগুলো দায়িত্ব সব পালন করত সব নবীরা। এখন নবী নেই, বিশ্ব নবী বলেন আমার পরে যেহেতু আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল। এই দায়িত্বটা পালন করবে কে? উম্মতের এই বিশাল দায়িত্ব নেবে কে? এই যে এই হাদিসের ভাষার ভেতরে একটা বিষয় কিন্তু লুকিয়ে আছে। অন্যান্য নবীরা বিদায় নিলে আর একজন নবী এসে দায়িত্ব নিত, কিন্তু আমাদের নবী বললেন আমি শেষ, আমার পরে কোন নবী নেই। তাহলে এই উম্মতকে সামলাবে কে? এদেরকে সামাল দেওয়ার জন্য তো একজন নবী লাগবে। পৃথিবীর ইতিহাস বলে অন্যান্য নবীদেরকে আল্লাহ এলাকা ভিত্তিক পাঠিয়েছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ এলাকা ভিত্তিক পাঠাননি। রব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। তাহলে উনি শুধুমাত্র লাকসামের জন্য না, লালমায়ের জন্য না, কুমিল্লার জন্য না, উনি বাংলাদেশের জন্য না, পৃথিবী বলতে যত জায়গা আল্লাহ জগৎ বানিয়েছেন, শুধু এই জগৎ না, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলম না আলামিন। এই জায়গায় এখন এই পৃথিবী নামক জায়গায় এখন 257টা রাষ্ট্র আছে। এর বাইরে আল্লাহর যত সৃষ্টি আছে সেখানেও যদি কেউ বাস করে, কেউ যদি বলে না আমি মঙ্গল গ্রহে বাস করি, সেখানেও আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানা লাগবে। আপনি যদি বলেন আমি চাঁদের দেশে বাস করি, তাতে কি হয়েছে? ওখানেও নবীকে মানা লাগবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হয়ে, রাসূল হয়ে নবীজি যে ইন্তেকালের আগে জানিয়ে দিলেন আমি শেষ, আমার পরে কেউ নেই। বিশাল উম্মত, এটা শুধু লালমাই কুমিল্লা না, বিশাল এলাকা, এত বড় বিশাল দায়িত্ব, এত বড় বিশাল উম্মত সামলাবে কে? সামাল দেওয়ার দরকার হবে না? নবীজি এই জন্য ইন্তেকালের আগে এইটাই জানিয়েছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। নবীর ওই দায়িত্ব এখন আলেম হিসাবে আমাদেরকে মাস্ট বি পালন করা লাগবে। যে যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে আপনি পালন করবেন।
নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস লেখা থাকা লাগবে, এটা শর্ত না। আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন জ্ঞানের উপরে কাজ করা লাগবে। এই 54-53 বছর চলছে বাংলাদেশটা স্বাধীন হওয়া, শুধু এই কাজটা আমরা জ্ঞানী মানুষ ছাড়া তারা করতে পারি না। বিশেষ করে 15.5 বছর তো পারেই নাই। বলেন তো যারা দায়িত্বে ছিল 1628 জন মানুষ ছিল দায়িত্বে, এক কম জ্ঞানী, সে যে লাইনেই হোক। আমাকে রিমান্ডে যারা নিয়েছিল 10 দিন, এরা সবগুলো বিসিএস ক্যাডার। একটা বিসিএস ক্যাডার হতে হলে কত লেখাপড়া করা লাগে, কত শ্রম দেওয়া লাগে তার পেছনে বলেন। অথচ তাদের মুখের ভাষা কি, তাদের যে চরিত্র, তাদেরকে মাঝে মাঝে পরিমণির সাথে পাওয়া যায়। আপনি দেখেননি? আমি তো আর নিচে নামলাম না। আর মুখের যে ভাষা, শয়তানও অত নিচে নামে না। একজন আলেম, আমার নামের আগে আপনি যাই থাক অন্তত মাওলানা তো লেখা আছে, অথচ আমার এই যেভাবে মা বাবা তুলে গালি দিত, তো সাধারণ মানুষের কি করতো? চোখের উপরে কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে পেছনে হাত বেঁধে দিত, মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি দিয়ে মনে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। বলেন তো আমার মতো মানুষের একটা পরিচিত মানুষ আমি এই দেশে, আমার মনে হয় এই দেশে যদি 100 জন পরিচিত মানুষ থাকে, হামজা একজন। আজকে এনার মাদ্রাসায় গিয়েছিলাম, জিজ্ঞাসা করছে ছোট ছোট বাচ্চাদেরকে, হুজুরকে চেনো? বসে হ্যাঁ। কোথায়? মোবাইলে দেখিস। আমার মনে হয় পেটের ভেতর তুই দেখিস। সেদিন গিয়েছিলাম এই যে পটুয়াখালী, মায়ের কোলে বসে বসে একজন কি খাচ্ছে জানো? মায়ের কোলে বসে কয় বছর হতে পারে? 2 বছর 2.5 বছর হবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে হামজা। আরে পেটের ভেতর দিকে জিকির করতে করতে আসছে। একজন পরিচিত মানুষ, আমি আমার সাথে কি আচরণ করলো, অথচ সবগুলো তারা জ্ঞানী মানুষ। তারা তাদের এখতিয়ারে বসার পরে যেখানে যে যোগ্যতা দরকার, এখানে যে ইনসাফ দরকার, এখানে যে সত্যবাদিতা দরকার, এটা তারা কায়েম করতে পারে না। হয়তো কারো ইশারায় করেছেন, অথবা কারো ঝামেলায় পড়ে করতে পারে নাই। মাওলানা জাফর সাহেবকে যারা রিমান্ডে নিয়েছিল, ও মানুষগুলো বলতো আমাদের হাত পা বাঁধা, কিছু করার নেই। তার মানে ওই মানুষগুলো চেয়ারে বসে ন্যায় বিচার, এমনকি বিবেক যেটা বলে ওই কাজ তারা করতে পারেনি। সারা দেশের অবস্থায় কিন্তু এটা ছিল। একবার বলছেন আমরা যারা নবীর ওয়ারিস দাবি করছি, আমাদের উচিত হবে পৃথিবী একদিকে চলে যাক, শুধু নবীর হাদিস শুনে ফজিলত মনে করে আপনি আনন্দে লাফাবেন। আর ভাই কত বড় দায়িত্ব দিয়ে গেছে, আপনি টের পান। এই দায়িত্ব পালন করতে গিয়ে কোরআনের পাখি 13 বছর জেল খেটেছে। আসলে উনি তো প্রথম দিকে যদি বলতো ঠিক আছে আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি এখন থেকে পীর সাহেব, ও একদিনও জেল খাটা লাগতো না, পরের দিন ছেড়ে দিত। আমারও যেদিন ধরে বলেছিল আপনি শুধু ওলামা লীগের সেক্রেটারি হবেন, বিশ্ববিদ্যালয় আপনাকে সেক্রেটারি বানিয়ে দেব, ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। আমরা সব বলতে বলি, এই কথাগুলো শুধু মিডিয়ার সামনে বলবেন, কালকেই ছেড়ে দেব। 3 বছর জেল খাটা লাগতো না, 3 দিনে বের হয়ে চলে আসতাম। না, এত মিথ্যা কথা বলা যাবে। আমার ভাইরা, এটা আমরা যারা আলেম, আপনি দায়িত্ব যদি পালন করতে না পারেন নবীদের মতো, তাহলে নামটা আপনি বাদ দেন। কত মানুষের 15.5 বছরে শুধু আলেমের নাম নিয়ে এই জালেমের কাজ কারবার করে চলে গেছে। আমি নাম নিলাম না, বহু আলেম এরকম ছিল না? নাম নিয়েছে, নামের আগে বিশাল মুহাদ্দিস, মুফাসসির, টাটকা নির্ভেজাল জালেম। নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় একজন আলেম, ওকে আলেম না জালেম? নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন, এই জন্যই তো বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দিয়েছিল। এমন পিটানি দিয়েছিল, পরবর্তীতে জোর করে ইমামতি করবে এসেছিল।
জনগণ জুতাও মেরেছে, কিন্তু বলছে জুতা মেরেছে আমার গায়ে লাগিয়ে। শয়তান। সুতরাং আমরা যারা আলেমের দাবি করছি, আরে ভাই কিয়ামতে আপনি তো মুখ দেখাবেন আল্লাহর নবীর সামনে, কি বলবেন আপনি? আল্লামা সাঈদীও দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। আপনি শুধু মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন যে আমি সুন্নি। কিসের সুন্নি আপনি? আমি তো বেদাতি। সুন্নাত পালন করেছিল যারা এই পৃথিবীতে নবীজির মতো 3 বছর 5 বছর 7 বছর 13 বছর জেল কেটে গেল। নবীজি 3 বছর জেলে ছিলেন না? আপনি কিসের সুন্নি দাবি করেন? এই সুন্নাতটা মানা লাগবে না? মাওলানা তাহিরি ভাইকে পুলিশে ধরতে এসেছিল, পালিয়েছে। আরে ভাই 3 বছর জেলে থাক একটু। আমি তো 3টা বছর ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে থেকে আসলাম, আপনি অন্তত 3 মাস থেকে আসেন। আমি পালিয়ে গেলেন ধানের ক্ষেতের ভেতর দিয়ে। আপনি সন্নি, গরম সন্নি, ঠান্ডা সন্নি, মেঠা সন্নি, এগুলো সব ধান্দা ছাড়া কিচ্ছু না। সুতরাং এই ধান্দা আমার মনে হয় আস্তে আস্তে দেশের বহু মানুষ বুঝে ফেলেছে, এখনো আরো সামনে বুঝতেছে। এদের এই নাচানাচি সব বন্ধ হয়ে যাবে, দেখবেন। এখন মানুষ যেভাবে জেগে উঠেছে, এদের এই ভাঙ্গামি বন্ধ হয়ে যাবে। আর যারা ইসলাম বিরোধী, তাদেরও মুখ এখন সামনে বন্ধ হয়ে যাবে। আজকে একজনের বক্তব্য শুনছিলাম, ফজল পাগলা, এই কিশোরগঞ্জে বাড়ি, ফজলুর রহমান, আগে ছাত্রলীগের সভাপতি ছিল। হাসিনা ওরা নমিনেশন দেয়নি, এই জন্য এটা ত্যাগ করে উনি যোগ দিয়েছে আরেক দলে। এখন মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো বকতেছে যে আলেমরা যা করে বেড়াচ্ছে এদেশের কৃষ্টি কালচার তারা তুলে দিতে চায়। কোরআনের প্রচার করা মানে এই দেশে একটি কৃষ্টি কালচার তুলে দেওয়া শামিল। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি আপনি বুঝে শুনে বলে থাকেন, আর আপনি বুঝে শুনে বলেছেন, ওনার ঈমান চলে গেছে। কোরআনের প্রচারে বাধা দেয় কারা? কাফেররা। কাফেরের ঈমান আছে? এই ভাই সাথে বলছি আপনার ঈমান চলে গেছে, আপনি নবায়ন করেন। এভাবে যদি আপনি স্থির থাকেন, আপনি মরে গেলে কিন্তু এদেশে আপনার জানাজা পড়া জায়েজ নেই। আর আপনার জানাজা পড়বে কে? জোর করে পড়াবেন কোন ইমামকে, মুয়াজ্জিনকে দিয়ে ও ছাতা ওযু না করে নামাজ পড়াবেন। ওই এক শয়তান মরে যাওয়ার পরে ইমাম সাহেব পালিয়েছে, বরিশালে বাড়ি ছিল বেটা, ডাক দিয়েছে, মুয়াজ্জিন ঘুমিয়েছিল তারে, ও হাত ভাত করে উঠে বসে আল্লাহু আকবার। লোকজন যে বসে, ওই নাস্তিকের জানাজা পড়ালি কোন কারণে? পড়িয়েছি আমি আর আল্লাহ, আমার আল্লাহ জানে, কারণ নামাজ পড়িয়েছি আমার ওযু ছিল। আপনি বেশি ঝামেলা করবেন, ওযু ছাড়া নামাজ পড়িয়ে জাহান্নামে তো যাবে না, আরো পাঠিয়ে দেবো। আলেমদের দায়িত্ব সামনে আসতেছে আরো কঠিন, আমাদের আরো কড়া হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সঠিকটা তুলে ধরা চিন্তা ভাবনায় আছি। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা বাকারা 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রব্বুল আলামিন বলেন, হে নবী আপনার কাজ হেদায়েত করা না, আপনার কাজ হচ্ছে সঠিকটা পৌঁছিয়ে দেওয়া। হেদায়েত কে পাবে ওটা আপনিও জানেন না, জানে কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের 56 নম্বর আয়াতে আছে, হে নবী আপনাকে আমি হেদায়েত দিয়ে দেইনি যে যাকে ভালোবাসেন আপনি তাকে দিয়ে দেবেন না, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। হেদায়েত কে পাবে ওটা আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ ইসমি তাফসীর। আয়াতটা নাযিল হওয়ার পরে হযরত আবু হুরায়রা আনন্দে লাফাতে যাচ্ছিলেন। সাহাবী জিজ্ঞাসা করে, কি আজকে এত আনন্দ কেন? হযরত আবু হুরায়রা বলেন, এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে যে হেদায়েত নাকি আল্লাহ দুনিয়ায় কারো হাতে দেয়নি, নিজের হাতে রেখে দিয়েছে। এটা যদি নবীর হাতে আল্লাহ দিয়ে দিত, হয়তো আমি আবু হুরায়রা পর্যন্ত আসতো না, কারণ নবী নিজের আত্মীয় স্বজনকে দিয়ে হেদায়েত শেষ করে দিত। যেহেতু আল্লাহর পাক নিজের হাতে রেখে দিয়েছে, আল্লাহ আমার মতো মানুষ পর্যন্ত একটু হেদায়েতের বাণী শুনিয়েছে, পথ দেখিয়েছে, এই জন্য আমি আনন্দে আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তো হাতে করে নিয়ে আসি নাই, আমি সঠিক কাজকে তুলে ধরবো।
হেদায়েত যদি আপনার মন থাকে আল্লাহ আপনাকে দেবে। এ কোরআন শুধু পড়লে বুঝলে, এ কোরআনে কারীম শুধু লিখলে আপনি হেদায়েত পাবেন না। তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়েত পেয়ে যেত। এই লোকটা আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, বুঝেছে বেশি, কিন্তু এই লোকটা হেদায়েত পায়। মারা যাওয়ার পরে এই যে নরসিংদী বাড়ি শিবপুরে, মারা যাওয়ার পরে লোকটাকে পুড়িয়ে ফেলেছে। তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বাংলা অনুবাদ করেছে তা না, তাফসীরও লিখেছে। এখানে জাফর ভাই সহ যত বড় আলেম আসাদি ভাই যে জিজ্ঞাসা করেন তো কোরআনের প্রতিটি শব্দের অর্থ এনাদের মনে আছে কিনা? না, প্রত্যেকটা শব্দের অর্থ আমরা কেউ বলতে পারবো না। হ্যাঁ, আমি পড়েছি সব, কিন্তু আমার মনে নেই, আমার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। সে যত বড় মানুষের মেধায় আমাদের হোক, আমরা পারবো না। অথচ হিন্দু বেটা, এটা হিন্দু মানুষ পড়া কোরআন শরীফের তাফসীর লিখেছে। তাফসীর লিখতে হলে এক একটি শব্দের অনেকগুলো অর্থ জানা লাগে। যেখানে যেটা খাটবে ওই জায়গায় ওটা খাটাতে হবে। কি কথা বলেন এখানে? তাহলে বলেন তো, সেই লোকটা আমাদের চাইতে কোরআন পড়েছে অনেক বেশি না? বুঝেছে অনেক বেশি না? লিখেছে অনেক বেশি, কিন্তু হেদায়েত পেয়েছে? ওর মন ছিল না। ওর কি ছিল না? অথচ লরেন বুথ, টনি বেলাওয়ারের শালিকা, ওর মন ছিল। ও কিন্তু ভুল ধরার জন্য আরবি পড়েছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একজন মুসলমানকে ডাক দিয়ে বলছে, হে বিরাদার, আমি মুসলমান হব না, কিন্তু আমি কোরআন পড়তে চাই। অথেন্টিক যেটা পড়লে ইসলাম জানা যায়, আমিও ইসলাম জানতে চাই। বলেন তো, কোন অমুসলিম যদি আমাদের কাছে এসে বলে যে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, অথেন্টিক ইসলাম জানা যাবে কি পড়লে? আপনি কি দেবেন? কথা বলেন না কেন? নাকি আমার বঙ্গবন্ধুর আত্মজীবনী দিয়ে দেবেন? আমাকে জেলের ভেতরে দেখতাম মাঝে মাঝে বই চাইলেই, কারণ 24 ঘন্টা আমি তালা লাগানো। ফাঁসির ওই কন্ডেম ছেলে আমার মামুনুল হককে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। কারোর সাথে কথাও বলা যাবে না, দেখাও করা যাবে না, বাড়ির সাথে যোগাযোগও নেই, বিচ্ছিন্ন 3 বছর। মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম, ভাই একটা বই নিয়ে এসে দেন, একটু পড়ি। নিয়ে এসে দিত, বঙ্গবন্ধু আত্মজীবনী। তো সারা পড়ে আমি করবো। বঙ্গবন্ধুর শৈশবকাল, চীন সফর। আমি সেই বলতাম যে ভাই এগুলো না দিয়ে আমি কয়েকটা বইয়ের নাম বলছি, ওইগুলো এনে দেন। কি বলে? আমি সেই বলতাম যে আমার ফাঁসি চাই, এই বইটা এই বই মানুষ পড়ে? আরে ভাই আমি পড়ি, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে এসেছে। আমি মেজর ডালিম বলছি, এটা নিয়ে এসেছে। না, এটা বই দেওয়া যাবে না, আপনাকে যা পড়তে বলছি এই বই পড়ে। ছাপা পড়ে আমার দরকার নেই, আপনি নিয়ে যান। ওরা লাইব্রেরিতে সাজিয়ে রেখেছে একেবারে ছোটকাল থেকে মরণ পর্যন্ত, পুরা জীবন। ও পড়ে আমার কোন লাভ আছে? আমি যদি রাহিকুল মাখদুমটা পড়তাম, তাও আমি নবী সম্পর্কে জানতে পারতাম। আপনাদেরকে আহ্বান জানাবে, বিশ্ব নবীকে যদি অথেন্টিক ভাবে কেউ জানতে চান, আর রাহিকুল মাখদুম আল্লামা সফিউর রহমানের লেখা পুরাটা পড়বেন। নবী জীবনের উপরে প্রায় 13টার উপরে গ্রন্থ লেখা আছে, অথেন্টিক সবগুলো। তার ভেতরে এটা সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্ত। আর রাহিকুল মাখদুম কিনে নেবেন, বাংলা বের হয়েছে। নবী সম্পর্কে গুরুত্বপূর্ণ যত তথ্য আছে সব আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ দিত সর্বশেষ যখন বলতো আর না কিছু নেই, তখনই কোরআন শরীফ দিয়েছিল। কি করবো, এটা পড়া ছাড়া তো আর কিছু নেই। লরেন বোথকে এক মুসলমান কোরআনে কারীম তুলে দিয়েছে, ইংরেজি অনুবাদ সহ। আর সিয়াসির তার হাদিস দিয়েছে যে এর ব্যাখ্যা হিসাবে আপনি এইগুলো পড়বেন। এই খ্রিস্টান মেয়েটা অনার্স মাস্টার্স করা, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা একটা মেয়ে, পড়া কোরআন শরীফ শুধু আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে নাই, বোঝার মতো বুঝে বুঝে পড়েছে। 3 বছর একাধারের পেছনে লেগে থেকেছে। কয় বছর? 3টা বছরে প্রায় 52 জায়গায় দাগ দিয়েছে, লাল দাগ। যে কোরআনে কারিমে মুসলমানরা বলে যে ভুল নেই, আমি পেয়েছি। আমি 53 জায়গায় ভুল পেয়েছি। যখন মুসলমান হতে যায়, সাংবাদিকরা তখন জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান,
তাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। 250 কোটির উপরে, আর আমরা মুসলিমরা 210 কোটি। এরপরে অন্যান্য জাতিরা আছে, তার মানে জাতি হিসাবে আমরা কিন্তু 2 নম্বরে আছি, কিন্তু মায়ের খাওয়ায় আমরা 1 নম্বরে। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মে? সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান হয়ে আপনার ধর্মে পৃথিবীর সবচাইতে বেশি মানুষ, আপনি কেন মুসলমান হতে গেলেন? বলছে সাংবাদিক ভাই বোনেরা, আমি কিন্তু 3 বছর তাদের ধর্মীয় গ্রন্থ যেটা বুঝে বুঝে পড়েছি, 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, কিন্তু আল্লাহর কি ইশারা, যেখানে ভুল ধরি, যেখানে লাল দাগ দিয়ে রাখি, দেখি তার পরের আয়াতে, পরের পারাতে আল্লাহ ওই প্রশ্নের জবাব 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমার জীবনের ভুল ধরা পড়ে গেল। আমি এখন এই যে শেষে এসে আমি আর নিজের ধর্মে থাকতে পারলাম না, আমার বিবেক বাধা দিয়েছে, আমি এখন মুসলমান হয়ে গেছি। এই মেয়েটার মন ছিল কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, একটাই কারণ, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি। এখানে যারা আলেম আছে, আমি আবার প্রশ্ন করছি, বলেন তো, যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম আছে, আলিফ লাম যে 4 প্রকার হয়, এখানে 1 প্রকার। এই আলিফ লাম দিয়ে আল্লাহ বোঝাতে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দটা কিন্তু দল্লা ইয়াদিল্লু দেয়নি, সুলাসি থেকে যদি আসতো দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। যেহেতু আদাল্লা ইয়াদিল্লু ভাবে ইফাল, বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে কোন জায়গায়, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের হেদায়েত ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। এখন বলেন না কেন, বাংলাদেশের এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকান, কত দরবার খুলে বসে আছে, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। মানুষগুলো কিন্তু ভালো হওয়ার কোন জন্য সেখানে যায়, যাওয়ার পরে যেহেতু কোরআন নেই, এই জন্য আরো খারাপ হয়ে যায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে জেনা করতো না, এখন জেনা করে। কি কথা বলেন এখন? 48,000-এর উপর দরবার এই দেশে সরকারি চলবে, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিলে বাকি সব জায়গায় দেখবেন জেনা হচ্ছে। আরে ভাই, এখানে এই যে পেছনে খালি জায়গা পড়ে আছে, আমি যদি এখন বলি মহিলা প্যান্ডেল যারা আছেন মা বোনেরা, এখন চলে আসেন এই ফাঁকা জায়গাগুলোতে বসে বসে পড়েন, মানবে না? এই কথা বোঝে? এই ফাঁকা জায়গাগুলোতে বলি যে মেয়েরা সব চলে আসেন, বোরকা পরে আসেন, বোরকা পরে আপনি সব ঢেকে ঢুকে এখানে এসে বসে পড়েন ফাঁকা ফাঁকা জায়গায়, কেউ মানবে এখানে? এই কথা বোঝে? মানবেন নাকি বলেন? এত সেফটি এখানে, সব ভালো মানুষ আমরা মনে করছি বসে আছে, পর্দা করে একটা মেয়ে লোক আসবে, তাই আমরা মেনে নিতে পারছি না। তাহলে সেই দরবারে নারী পুরুষের এক জায়গায় জিকিরের নাম নিয়ে ফিকির হয়, তাহলে ওইটা হক্কানি দরবার হয় কি করে? কথা বলো। সুতরাং যেই দরবার গুলোতে, যেই মাজারে নারী পুরুষের এক জায়গায় জিকিরের নামে ফিকির হয়, ওটা সত্য ভণ্ডের দরবার। আর ওখানে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে। আমার লাবণের মাজারে যায় কুষ্টিয়ায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ বানাইলো কে? আল্লাহ বলল, আল্লাহ নিজে খারাপ বানিয়েছে। কেন বানিয়েছে? কারণ কোরআন নেই। কোরআন ওখানে নেই, তুই গেলি কেন? যেখানে কোরআন নেই সেখানে কেউ যদি ভালো হওয়া নিয়ে তো থাকে, আল্লাহ তাকে খারাপ বানিয়ে দেবে। দায়িত্ব নিয়েছে কে? আপনি কথা কত শক্ত কথা দেখতেছেন।
সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। বাংলাদেশে যে দরবারগুলোতে কোরআন শরীফ চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই। ওখানে থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আরেকটা বলবো, রাগ করবেন না তুমি, সবই তো আমার গায়ে আপনি ছেড়ে দিন। এই বাংলাদেশে এখন 48টা দল নিবন্ধিত রাজনৈতিক দল, বাকি আরো যা আছে সব মিলে প্রায় 73টা। যে রাজনৈতিক দলের কোরআন শরীফ চলে না, কোরআনের কর্মনীতি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমি ওখানে আর নেই। এটা জোরে বলার দরকার নেই, জোরে বলে সমস্যা, আস্তে বলে। এই হাদিসটা আমি 100% বিশ্বাস করি। আপনারা কারা কারা 100% বিশ্বাস করেন হাত তোলেন তো। আমরা হাত তুলবেন না কিন্তু, দেখেন তো হাত তোলেন কে? হাত তোল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস হবে যদি আপনারা মেনে নিতে পারেন। সেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার দাদাও তৈরি করে থাকে আমি ওখানে নেই। ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে জাহান্নামে দেবে কে? কারো ফতোয়া লাগবে? ওয়াজ তো হয়ে গেছে, আপনি যদি বুঝে থাকেন ওয়াজ হয়ে গেছে, আর না বুঝলে এখন আমি আবার আরম্ভ করি। আমি কিন্তু দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, দড়িও লাগে না। এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকে, এদিকে আসেন, কানের নিচে দুই একটা দিচ্ছি, সব বুঝতে পারবে। আমার এই যে এই মাসের আজকে কয় তারিখ? এটা 18 তারিখ। 25 তারিখে এই ভাইয়ের মাদ্রাসায় মাহফিল আছে আমার এই পাশে, নাঙ্গল কোট মনতলি মাদ্রাসা, হাজির মাদ্রাসা ময়দানে। আমার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা। আর একটা আলাদা সাবজেক্টের উপরে কথা বলবো। কত দূর এখান থেকে? 15-16 কিলো। অসুবিধা নেই, এখন যাবেন, ফজরের নামাজ পড়ে চলে যাবে। আমরা ঘন্টা খানিক বলবো। মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই আছে বগুড়া, এরপরে আল্লামা শামীম সাইদি সাহেবের সন্তান জনাব শামীম সাইদি থাকবে। আপনারা যাবেন ওখানে। আমার তো সকালে, আমার বিকাল বেলা আছে কিশোরগঞ্জে, রাতে আছে ঢাকায়। এই জন্য হয়তো আমি সকালবেলা সময় দিয়েছি। ওখানে আমরা কথা বলবো মন খুলে। এখানে কেমন কেমন যেন লাগছে, পাচ্ছেন? তারপর আমার হক কথা বলা দরকার, এটা পৌঁছিয়ে দেওয়া দরকার। নবী নেই, নবীর ওই দায়িত্বটা পালন করার জন্য। আপনি মানতে ইচ্ছা হয় মানেন, না মানতে ইচ্ছা হয় আপনার বিবেকের উপরে ছেড়ে দিলেন। আমাকে যদি আল্লাহ দারোগা পুলিশ করে পাঠাতো, আপনাকে সত্যি আমি পিটিয়ে আজকে হেদায়েত করতাম। কিন্তু যেহেতু দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আমি একজন উপদেশক। আমি কি? ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ আমাকে উপদেশ দাতা বানিয়েছেন, আমরা চেষ্টা করছি উপদেশ দেওয়ার। কপাল ভালো থাকলে আপনি ফিরে আসেন, আর কপালে যদি আগুন লেগে থাকে যান, জাহান্নামে যান। আমরা দরকার আরো ঠেলে দিই। তাহলে আজকে থেকে যদি হাদিসটা 100% বিশ্বাস করে থাকেন, মেনে নেওয়া যাবে না ভাই? আমার কোনো লাভ আছে আপনি জান্নাতে গেলে? আমার কোনো লস আছে না। তারপরও আমার নিজের বাঁচা লাগবে। আর আপনি যদি জাহান্নামে যান, কিয়ামতে হয়তো আমার এই সামনে নিয়ে দেখা হয়ে গেলে বলবেন, এই যে এর তো আমাকে জানাইনি। কোরআন যেখানে ছিল না সেখানে যে যাওয়া নিষেধ ছিল, এই আমারে জানাইনি। আল্লাহ এরে আমি চাই, শেষে আমারও ধরে আপনি জাহান্নামে নিয়ে যাবেন। এই কারণে আমার এই বাঁচার জন্য হলেও বলা লাগছে। 2 তলা নৌকা চলছে। কয় তলা? বলেন বলেন। 2 তলা নৌকা চলছে। উপর তলায় আছি আমরা 10-12 জন, আর আপনারা নিচ তলায়। বারবার উপরে পানি নিতে আসে। আমরা যদি বলি ঝামেলা করেন কেন, নিচে পানি নেই, আপনারা যদি বলেন ঠিক আছে হুজুর আর আসবো না, বিরক্ত হন, নিচে তো পানি আছে, এটা তক্তা খুলে নেব। আপনারা নিজের একটা তক্তা খুলতেছেন, উপরে আমরা যারা বসে আছি এত বড় বড় হুজুর সব যদি বলি ঠিক আছে যা করছি কর, অসুবিধা নেই। নিচে যারা আছে ওরাই ডুবে মরবে না, আমাদের নিয়ে মরবে। আরে ভাই, এই দেশে যা হচ্ছে, আলেমরা জীবন বাজি রেখে গালিগালাজ শোনার পর কথা বলে এমনি না, বলে তো এই কারণে আপনারা যা করছেন
ওইভাবে করলে তো ডুবে শুধু নিচে মরবেন না, গজব আসবে, আমাদের ডুবাবেন। এই কারণে বাঁচার জন্য হলেও আমাদের নিজেদের রিস্ক নিয়ে বলা লাগে। অথচ এই কথাগুলো কিছু মানুষের হাতে ঘা লাগে, কারণ তারা ব্যবসা করে খেতে পারছে না, তারা চাঁদাবাজি হচ্ছে না, আর চাঁদাবাজি হবেও না এই দেশে ইনশাআল্লাহ। আজকে দেখেন না মাইতুল মুকাররমে কি পিটানো পিটিয়েছে, চাঁদা চাইতে গেছে শয়তান। এখানে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এখানে জামাত, বিএনপি, জাতীয় পার্টি চরমনায় দেখা দেখিনি। যেই দল চাঁদাবাজি যেই করুক তার বিরুদ্ধে সব এক হয়ে যাওয়া লাগবে। কত জায়গায় দেখতে পাচ্ছি এখন চাঁদা দেয় না বলে ট্রাকের কাজ ভেঙে দিচ্ছে। এত সাহস পায় কোথায়? যে দলের লোক হোক, যেখানে চাঁদা এই নাম শুনবে সব এক হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি যখন সত্যের পক্ষে দাঁড়িয়েছি একজন অসহায় মানুষের সাথে নিয়ে, আল্লাহ আমার সাথে দুইজন ফেরেশতা পাঠিয়েছে বাঘের রূপ ধারণ করে। সূরা মাউনের তাফসীর বলেন, এতিমের অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল এই আবু জেহেল। নবীজি এতিমকে সাথে নিয়ে গেলেন, বললেন, চাচা এর বাবা ইন্তেকালের আগে টাকা রেখেছিল আপনার কাছে, টাকাগুলো ফেরত দিন। ঠিক আছে ভাবিস, আমি দিতেছি। ভেতর থেকে টাকা এনে যখন দেয়, সাঙ্গপাঙ্গ যারা আছে চামচারা বলে, আপনি কি করেন? মোহাম্মদ তো একা একজনকে সাথে নিয়ে এসেছে, আপনি টাকা দিয়ে দিলেন। আবু জেহেল বলে, দেখো আমার ভাতিজা মোহাম্মদ যখন আমার সামনে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছিল তার দুই দিকে দুইটা বাঘ হা করে আছে। আমি যদি ওই সময় কথা না শুনি তাহলে আমাকে তো ধরবে, এই সামনে যারা আছে তাদেরকেও ধরবে। আমি শুধু নিজে বাঁচি নাই, তোমাদেরকেও বাঁচিয়েছি। এখান থেকে কয়েকটা শিক্ষা বের হয়। এক নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে নিয়ে গিয়েছিলেন সাথে করে, একটা এতিম মানুষ, অসহায় মানুষ। নবীজি শুধু অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, এই কারণে কিন্তু আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। আজ আমরা অসহায় মানুষ যারা, যাদের কাছে চাঁদা চাওয়া হয়, যাদেরকে চিন্তায় করা হয়, যে মানুষগুলোকে অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে দুর্বল করে করে মামলা, মিথ্যা মামলা দিয়ে তাদের জীবন নষ্ট করা হয়। অনেকে আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে মিথ্যা বাণিজ্য শুরু করেছে মামলা দিয়ে। না, এখানে এক হওয়া লাগবে। অন্যায় যারা করেছে, আপনি যতটুকু করেছে অতটুকু করতে পারেন। যতটুকু আপনি অত্যাচারিত হয়েছিলেন অতটুকু তার উপরে করতে পারে। ওই লোকটা যদি আপনার কাছে চাঁদা চেয়ে থাকে, তাহলে আপনি তার কাছ থেকে নিন, সমান সমান হবে। কিন্তু লোকটা ভালো মানুষ, কিচ্ছু জানে না, 20 বছর সৌদি আরবে ছিল, কষ্ট করে এসে একটা বাড়ি বানাবে, আর আপনি বলছেন, বড় ভাই মিষ্টি খাবো। মিষ্টি খেতে কয় টাকা লাগে? তোমার কোন দেশের মিষ্টি লাগবে যে 5 লাখ টাকা লাগবে 2 কেজি মিষ্টি কিনতে? সুতরাং এই ঘন্টাতে যারা সামনে চলতে না পারে, কথা বলে না কেন? নবীজি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যদি আল্লাহ দুইটা ভাগ পাঠিয়ে দেয়, আজ এই দেশে 18 কোটি অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, জনমত নির্বিশেষে বিপদে পড়লে আল্লাহর সাহায্য আসবে। এতিমটা কিন্তু বলতে পারতেন, হে নবী, টাকাগুলো যখন আদায় করে দিলেন তখন আপনাকে আমি খুশি হয়ে এই যে অর্ধেক টাকা দিয়ে দিলাম, পারতো না? দ্বিতীয় চেয়েছিল, হে নবী, আপনি আমার টাকা পয়সা সব আদায় করে দিলেন, কিছুটা কিছু নেন। নবী বলেন, না, আমি তো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আমি এখান থেকে লাভ করার জন্য না। এদেশে বহু মস্তান মার্কা লোক আছে, বহু প্রভাব প্রতিপত্তিওয়ালা লোক আছে। আপনি যদি কারো কাছে টাকা পয়সা পান, যদি বলেন, ভাই টাকাগুলো একটু আদায় করে দেন, বলবে, কয় টাকা আমারে ভাগ দিবা? নাকি এটা বানিয়ে বললাম? এখন সিস্টেম দেশে নেই। সুতরাং কোনো কিছু হবে না সামনে ইনশাআল্লাহ। আমরা যারা আছি নবীর উম্মত, সব এক হয়ে যাবো। 14 দল বাদ দিয়ে আমরা সব এক। আমরা সবাই কম বেশি মাসলুম, অথচ কিছু মাসলুম দলের ভেতরে কিছু ক্যান্সার ঢুকেছে, আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্সার গুলোর কারণে এই মাসলুম দলের বদনাম হয়ে যাচ্ছে। আরে ভাই, এই দেশে আর কিছু না থাক, ইসলাম থাকবে। জানেন, এই দেশে আর কিছু না থাক,
ইসলাম থাকবে। আমরা নামাজ কম বেশি পড়ি না, কিন্তু আল্লাহ রাসূলকে কেউ যদি কিছু বলে, কোরআন নিয়ে কেউ কিছু বললে, সেখানে কিন্তু সবাই এক হয়ে যাবে। কথা বলুন। সুতরাং যারা বলেন যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। যে মানুষগুলো এই কথা বলতে পারেন যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, আপনি আমার কাছে আসেন, আমার এই ছোট্ট মাথায় আমি পেয়েছি কোরআনে 918 জায়গায় রাজনৈতিক কথা আছে, আর আপনি খুঁজেই পান না। আপনি কোরআন পড়তে পারেন? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি বলতে পারবে? কোরআন মানে কি বলেন তো? বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে এর চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব আছে? আপনি কোরআন মানে কি তাই বলতে পারেন না, আর আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে আপনার লজ্জা করে না? নিজে ইসলাম মানতে চান না, মানতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। মানুষ মানবে, আপনি মানতেও দিতে চান না, আপনি তো তাগুত। তাগুতের 4টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নিজে আল্লাহকে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এটার নাম তাগুত। এটার নাম কি? আল্লাহ আমাদের হেফাজত করুন এই সমস্ত খারাপ মানুষ থেকে, বলেন আমিন। কিছু মানুষের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে আগস্টের 5 তারিখের পর। আমার মনে হয় এদেরকে পাবনায় পাঠান দরকার। তাছাড়া এই কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হবে না, এদের বাকারি শরীফ লাগবে। এতদিন তো আপনি কথা বলেননি। যে সমস্ত দল মাসলুম, আমি তাদের সাথে জেলে ছিলাম। বাইরে আমরা যে যাই করি না কেন, ভেতরে কিন্তু জালেমরা সব আমাদের এক জায়গায়। সে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, সব দেখি এক জায়গায়। ৭৬ জনকে এক জায়গায় রেখেছে, তার ভেতরে হেফাজত আছে, জামাত আছে, বিএনপি আছে, চরমোনার মুরিদ আছে, সব এক জায়গায়। অথচ বাইরে টুপি নিয়ে মারামারি করি, হাত বাঁধা নিয়ে মারামারি করি। এক কথা বলছে না কেন? ভেতরে জালেমরা সব এক জায়গায় রেখে তালা লাগিয়ে রাখ থাক। সামনে যেন এরকম কোন পরিবেশ আসতে না পারে। কিছু ক্যান্সার এই মাসলুম দলদের ভেতরে ঢুকে ঢুকে এই দলগুলোকে কালা করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি এই দেশের 14 দল বাদ দিয়ে, কারণ ওগুলো সব কুলাঙ্গার, ওরা ওই জালেমদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এই জন্য ওগুলো বাদ দিয়ে বাকি যারা আমরা আছি সবগুলো যেহেতু মাসলুম, এদের ভেতরে অন্তত কোনো ক্যান্সার যেন ঢুকতে না পারে। সেইটাই দেখবেন উল্টা পাল্টা কথা বলে ওইটা আপনি পাপড়ায় পাঠিয়ে দেবেন দড়ি দিয়ে বেঁধে। কথা বলছে না কেন? অথবা এলাকায় যদি কোনো কারেন্টের খাম্বা পান, টাইট করে বেঁধে দেন। সংস্কার চলছে বাংলাদেশে, চলছে না? সব দল থেকে বলা হচ্ছে সংস্কার তাড়াতাড়ি করেন, সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দেন। আরে ভাই, এটাই আমরাও চাই। সংস্কার না করে নির্বাচন দিলে, এক মহিলা বিয়ে করার পরে শাশুড়ি যে বলছে, তুমি যাই করো না কেন আমার কিন্তু নাতি চাই। দেবর যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ননদ যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাইয়ের ছেলে চাই। স্বামী এসে বলছে, ওগো কি করবা জানি না, আমার কিন্তু ছেলে চাই। আরে দাঁড়ান, এখনো কেবল বিয়ে করে আসলাম, বাসরও হয়নি। কেউ নাতি চান, কেউ বেবি চান, কেউ ভাতিজা চাচ্ছেন, কেউ পতি চাচ্ছেন। আমার সময় দেবেন না? অন্তত বিয়ে হলো, বাসর ঘর হোক, 1 বছর যাক, এরপরে যদি নাতি, এরপরে বেবি, এরপরে ভাতিজা সব হবে। আমার সময় দেওয়া লাগবে। সময় না দিয়ে যদি বলেন দিন দিন, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আরে ভাই তারা তো চেষ্টা চালাচ্ছে। জানেন না কি করে গেছে, আপনি টের পাচ্ছেন? একটার পরে একটা খালি আসতেছেন। একটাই হাত দেবে, দেখে আরেকটা মাথার উপরে বিস্ফোরণ। কি করবে তারা? আরে এরা তো রাজনৈতিক দূরদর্শিতা এদের নেই, তারপর ও যে চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনি এখন যদি বলেন না, আমার নাতি চাই, আমার বেবি চাই, আমার ভাতিজা চাই, তো কি বাইরের দেশ থেকে ডাউনলোড করে নিয়ে আসবে? সময় না দিলেও পাবে কোথায়? একটা নাতি হতে, একটা ছেলে হতে কতদিন সময় লাগে? বলেন বলেন। 1 বছর সময় লেগে যায়।
একেবারে কিছু না দিয়ে শুধু দেন দেন করেন। এই জন্য আমরা চাই সংস্কার যখন চলছে আরো দ্রুত করেন। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল একটাকেও যেন রাখা না হয়। সবগুলো জালেম আর জালেমদের দোষ। এদের কারণে এই খারাপ মহিলা, এই পচা বস্তার মতো নিকৃষ্ট একটা মানুষ দুর্গন্ধ বের হয়। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র কেউ নিতে রাজি না, নিয়েছে ওনারে আল্লাহর ওলি। মোদির বউ নাই, কি আশ্চর্য করে বানিয়েছে দেখেন। বলেন 257টা রাষ্ট্র কেউ নিল না তারে, গণহত্যার দায়ে বলে না এরকম খারাপ নিকৃষ্ট মানুষকে আমরা কেউ নেব না। আল্লাহর ওলি নিয়ে চা খাওয়াচ্ছে, ষড়যন্ত্রের জন্য নিয়েছে। কারণ যাওয়ার সময় যা নিয়ে গেছে, না নিয়ে করবে কি? 14টা ব্রিফকেস নিয়ে গেছে। কথা বলছে না কেন? আমার দেশ পত্রিকা রিপোর্ট দেয়নি? 14টা ব্রিফকেস নিয়ে গেছে। কেবল হয়তো ছাই ছিল আর মাটি ছিল। যাওয়ার সময় শুধু বলেছে পাইলট তাড়াতাড়ি দস্তাগুলো তুলে দিয়েছে। কারোর সাথে কোনো কথা বলে, আপনাদের কাওয়া কাকুর সাথেও বলবে তো যে কাওয়া চলে গেলাম না, কাওয়া তুই যেখানে যেয়ে মরবি মর। আমারও যদি বলে যেত নাম্বারটা জোগাড় করেছে হামজা 3 বছর জেল কাটালাম, চলে গেলাম, দোয়া করো, কিছুই বলে চলে গেল ওইভাবে। এখন চলেছে, যদি স্থির থাকতো তা তো হইতো যে দুর্বিসন্ধি করছে। দুর্বিসন্ধি কোন পর্যায়ে পৌঁছিয়েছে? বিভিন্ন সময় বিভিন্নটা অ্যাপ্লাই করেছে, একটাও হালে পানি নেয়নি। এখন শুরু করেছে হিন্দুদের নিয়ে। আমি এই জন্য একটা পড়লাম সূরা আনআম, এটা ভালো করে শুনবেন। সূরা আনআম 165টা আয়াত আছে, 20টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। মাত্র একটা আয়াত পড়েছি, 108 নাম্বার আয়াত। জবান খুলে আয়াত থেকে তাফসীর শোনার মন মানসিকতা নিয়ে আপনি পড়বেন না, চলে যাবে। আমি বাস্তবের সাথে আয়াতটা মিলিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা সায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। সূরা আনআম কোন সূরা? বলেন। আনআম মানে গবাদি পশু, পশু পাখি, চতুষ্পদ জন্তু, জানোয়ার। আনআম শব্দটা এই সূরার ভেতরে বহু জায়গায় আছে, সেখান থেকে আল্লাহ নামকরণ করেছেন আনআম দিয়ে। দ্বিতীয় অর্থ তাফসীরে ইবনে কাসির, আনআমের ভেতরে এমন এমন ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, এমন এমন রূপ আছে, ওই জায়গাগুলো থেকে যদি পৃথিবীর মানুষেরা শিক্ষা নিতে পারে তাহলে তারা মানুষ রূপে গণ্য হবে। আর যদি শিক্ষা না নেয় তারা এই পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মানুষের চেহারাকে বানিয়েছি, কিন্তু মানুষ যখন নামতে নামতে এত নিচে নামে যে পশু পাখি অত নিচে নামে না। কিছুদিন আগে মানুষ নিচে কত নেমেছিল আপনি দেখেছেন? কুষ্টিয়াতে 2 জন মহিলা তারা আওয়াজ তুলেছে যে আমরা বিয়ে করব, আমাদেরকে যদি মেয়েতে বিয়ে না দেন আমরা আত্মহত্যা করবো। বলেন নাউজুবিল্লাহ। এটা কত গোপন ষড়যন্ত্র আপনি জানেন? লূত নবী আলাইহিস সালামের জামানায় এই ঘোড়াটা করার কারণে আমার আল্লাহ তাদেরকে সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। যারা বাইরের দেশে যান দেখবেন জর্ডানে এখন এই সাগরটা আছে। এই ঘটনাটা বাংলাদেশে চালু করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল এই সমকামিতা। কথা বলছে না কেন? পুরুষে বিয়ে করবেন,
নারীতে নারীতে বিয়ে করবে। আরে ভাই আমরা কি ঘাস কাটছি, আমাদের কাজ কারবার নেই। আপনারা মেয়েরা যদি বিয়ে করেন তা আমরা কি করবো? আমাদের কোনো কাজ নেই নাকি আমাদের পছন্দ হয় না? আপনি নিজেরা করে যদি শেষ করে দিতে পারতেন তো হয়তো আপনি তো আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে ফেলছেন। কথা বলেন না কেন? একজন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি করেছে কে? সেইটা আপনি বাদ দিয়ে নিজেদের ভেতরে কাজ করে এই কাজটা পৃথিবীতে লোক নবীর উম্মতেরা আরম্ভ করেছিল। আল্লাহ এত রাগ করেছিলেন পুরা জমিনকে উল্টিয়ে দিয়েছেন। এই বাংলাদেশে যদি এরকম কাজ শুরু হয়েছে তো আমার মনে হয় এই দেশটাকে আল্লাহ গণার কারণে উল্টিয়ে দিত। কারণ সেখানে আল্লাহর অবাধ্যতা একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ পাক বলেন ইন্নামা নুমলিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের গুনাহ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেই। আপনি দেখছেন না আমেরিকার অবস্থা, ৭০,০০০ পানি আগুন লেভানো যন্ত্র তারা ব্যবহার করছে, ৭০,০০০ মেশিন ফিট করেছে। একটা দুইটা না, ৭০,০০০। কিন্তু যেখানে পানি দেয় সেখানে আগুন আরো দাও দাও করে চলে। আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবেন? বলেন। তারা এত নিচে নেমেছিল, গরু ছাগল যেভাবে রাস্তার ধারে যৌন তাদের যৌনতা পূরণ করে ওরা ঠিক ওই জায়গায় নেমে গিয়েছিল। আর ১৫০০ বছর আগে আমাদের নবী জানিয়েছেন যে জাতির ভেতরে জেনা ব্যভিচার ওপেন হয়ে যায় তখন আল্লাহ ওই জাতির উপরে নিকৃষ্ট গজব নাযিল করে। এখন শুনলাম আমেরিকার এই দাবানল আরো ছড়িয়ে পড়ছে। আরে ভাই এতটুকু জায়গা না, এই বাংলাদেশের মতো ৫৯টা দেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা এত বড়। সেখানে এই যে লস অ্যাঞ্জেলেস এর পুরি শেষ, পুরাটা শেষ, এখন আশপাশের রাষ্ট্রে আশপাশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ছে আগুন। এই আগুন মোকাবেলা করার পৃথিবীতে কারো শক্তি নেই। এই জন্য তারা বলছে আমাদের সব যন্ত্র শেষ, আপনারা আজান দিন। এখন আজান দিন, কাজ কারবার করবো উল্টা পাল্টা, এখন আজান দিন। এই জন্য আমরা যখন আল্লাহর আইনের বাইরে কোনো এমন কিছু আবিষ্কার করে মানুষ তখন এত নিচে নামে যে পশু অত নিচে নামে না। সেই পশু পাখি চতুষ্পদ জন্তু জানোয়ার এদের ভেতরে নিকৃষ্ট একটা জীব আছে, তার নাম কুকুর। নাম কি? কুকুরের চাইতে আর একটা নিকৃষ্ট আছে, তার নাম শুকুর। শুকুর আর কুকুরের চাইতে নিকৃষ্ট জীব এ দুনিয়ায় আছে? আর আমরা কুকুরকে এত খারাপ মনে করি, অথচ ওই মানুষগুলো দেখেন তাদের নিজেদের বাচ্চাদেরকে কাছে রাখে না, কুকুরের বাচ্চা কাছে নিয়ে তারা ঘুমায়। কুকুরের ভেতরে আমি তার জীবনী পড়ে দেখেছি, আমি একটা তাফসীরের ভেতরে পেয়েছি কুকুরের ভেতরে কয়েকটা গুরুত্বপূর্ণ গুণ আছে। কোন মানুষ যদি ওই গুণগুলো অর্জন করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের ১ নাম্বার গুণ হচ্ছে সে প্রভু ভক্ত, মালিক ভক্ত। আপনি সন্ধ্যাবেলা একটা হাড় দেবেন, একটা হাড় খেয়ে সারা রাত আপনাকে পাহারা দেবে, বেঈমানি করবে না। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, তোরা কি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলি? একটা হাড় খেয়ে যদিও মালিককে পাহারা দিতে পারে তাও জীবন দিয়ে পাহারা দেয়। আর আমি আল্লাহ তোদের সব দিয়েছি, প্রতিদিন তোর জন্য ১৬ কেজি করে অক্সিজেন দিয়েছি। এই যে সূর্যটা জ্বালাতে আমার ৩২,০০০ কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। কত? ৩২,০০০ কোটি বিদ্যুৎ ফরেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে এই সূর্যকে ১ সেকেন্ড চালাতে। ১ সেকেন্ড চালিয়ে রাখতে আমার এতগুলো বিদ্যুৎ খরচ হয়। কোনদিন জিবরাইল তোর কাছে গিয়ে বলেছে যে আপনার এই মাসে আপনি গোসল করে নিজের শরীর শুকিয়েছেন, রোদে কাপড় শুকিয়েছেন, এই কয় টাকা বিল হয়েছে দেন? আমার মনে হয় আমাদের যা মেজাজ, জিবরাইল যদি মাসে মাসে বিলের কাগজ নিয়ে আসতো ও দাঁত মুখ সব খুলে যেত। একটা টাকা কোনদিন চাই না জিবরাইল এসে।
16 কেজি করে অক্সিজেন। আপনি একটু হাসপাতালে খবর নেন 1 কেজি অক্সিজেনের দাম কত। রব্বুল আলামিন বলেন আমি এগুলো তোদেরকে সব দিলাম, কোনদিন একটা টাকাও তোদের কাছে চাইনি। তোর কারণে তোরা আমার নাফরমানি করিস। একটা কুকুর যদি হাড় খেয়ে তার মালিককে জীবন দিয়ে পাহারা দিতে পারে, আমি তোদের মালিক কত কিছু দিয়েছি। অন্তত তোরে আমি সবসময় ডাকি না, মাত্র 24 ঘন্টায় 5টা বার আমার কুদরতি পা তোদের সামনে দিয়ে বলি যে আমার একটু সেজদা দিয়ে যা। এরপর অনেক নাফরমান বান্দা বান্দী আছে 24 ঘন্টায় 5 বারও সেজদা দেয় না, আছে না? কান খাড়া করে শোনেন, মুসলমানের কাছে আমি নামাজের কথা কম বেশি বলি না। আজকে বলছি যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, কিন্তু মুসলমান দাবি করার কোনো হক রাখে না। এজন্য মুসলমান যদি নামাজ না পড়েন, আল্লাহ কিন্তু আপনার দায়িত্ব ছেড়ে দেয়। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যত কঠিন অবস্থা হোক জীবনে ফরজ সেজদা আমি ছেড়ে দেব না। পারবেন না সিদ্ধান্ত নিতে? আজরাইল যতদিন না আসে ততদিন আমি অন্তত ফরজ নামাজ ছাড়বো না। এতে যা হয় চাই যাক, এটা যদি আমার দুনিয়া সব হারিয়ে যায় যাক, দুনিয়া আমি করবো কি? আমি বিশাল সাম্রাজ্য রেখে গেলাম, এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, বলেন তো সাম্রাজ্য দিয়ে আমার কি হবে? আমি আমার নিজের কথা বলছি, আমার 3 পুরুষ। আমার নিজের বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আসিনি না, আমি আসিনি আমার মনে নেই, আমার জানাও নেই। এখন যদি নমাজ আলীর বাবা মাত্র 61 বছর আগে মারা গেছে, এই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, এটা আমার, আমি এখানে থাকবো, বলেন তোরে থাকতে দেব? ওর দাঁত মুখা আছে সব খুলে ফেলবো না? যে ভান্ডামি করেন আপনি। কিসের নমাজ আলীর বাপ? আপনি একজন নমাজ আলী গেছিলি না? একটা বলছেন এটা আমার ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে এটা না। এখানে যারা বসে আছি মাত্র 100 বছর পরে যদি এই লালমাই এই জায়গায় যদি 100 বছর পরে আমি ফিরে আসি, এই জাফর সাহেব ফিরে আসে, 100 বছর পরে এখানে যারা আসবে ওই সময় ওনারা কেউ চিনবে? চিনবে না। এটা যদি বলে এই যে আলহেরা, এই বিশাল ময়দান, বিশাল প্রতিষ্ঠান আমার, আমি বানিয়েছিলাম, ও প্রতিষ্ঠানকে ঢুকতেই দেবে না, বলবে বেশি ঝামেলা করলে কিন্তু মায় খাবেন। আপনার মসজিদের বারান্দায় শুয়ে থাকেন, সকালবেলা কি পড়েন? কি এটাই বাস্তবতা। আল্লাহ যেহেতু সব আমাকে দিয়েছে, শুধু সেজদা আমার কাছে চেয়েছে, আর যাই করেন সেজদাটা ছেড়ে দেবেন না। পশু পাখির ভেতরে যে গুণগুলো আছে, কুকুরের ভেতরে প্রথম গুণটা আমরা এখনো অর্জন করতে পারি নাই, এখনো আমরা আমাদের মালিকের ভক্ত হতে পারি নাই। এই সূরা থেকে আমরা পড়েছিলাম মাত্র একটা আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা আল্লাহ বাদে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারাও অজ্ঞতাবশত অথবা রাগের বশবর্তী হয়ে ওরা হয়তো সীমা লঙ্ঘন করে শেষ পর্যন্ত আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই আয়াত। এই জন্য আবহমান কাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত সাম্প্রদায়িক কোন দাঙ্গা লাগে নাই। কথা বলে না কেন? বিশ্বে যে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, এরা রিপোর্ট দিচ্ছে তাম পৃথিবীর 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করে বাংলাদেশের মানুষ। এই দেশের ওজা শুরু হয়, পূজা শুরু হয়, এক সময় কেউ কাউকে বাধা দেয়। মাঝে মাঝে আমরা দেখি কোন মন্দির ভাঙা হয়। এই কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ ঠাকুরের পায়ে রাখা হয়েছিল, এটা কিন্তু কোন মুসলমান করে নাই, করেছে যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। যেই লোকটা এই কাজ করেছিল, কোরআন শরীফ রেখেছিল কুমিল্লায় মন্দিরের ঠাকুরের পায়ে, ওর সাথে আমার জেলখানায় দেখা। এই যে পাশের নোয়াখালী, এটা কুমিল্লা না? নোয়াখালীর হাতিয়ায় বাড়ি একজনের, ওই যে কি মজনু
ধর্ষণের আসামি মজনু নাম শুনিনি? এই মজনুদের একটা মাঝে মাঝে ঘর সামনে জেলখানার এরিয়া ছাড় দিত। ডাক দিয়ে একদিন বললাম, এই তোর শরীর চলে না, মেশিন চলে কি করে? আমি কিছু করিনি। আপনি আমার দিকে তাকিয়ে দেখতে পারেন না? আমি ওই কাজ করতে পারি, আমার শরীরই চলে না, আসলে শরীর চলে না, একেবারে হ্যাংলা। এর কাছে 2 টাকা, ওর কাছে 2 টাকা, এভাবে চেয়েছে জেলখানার ভেতরে চলে। আমি 3টা বছর ওর সাথে দেখেছি, ছাড় দিত, এরিয়া ছাড় দিয়ে বেড়াতো। ওর নামে আপনি এই মামলাটা দিয়ে ওর জীবনটা এভাবে নষ্ট করে দিলেন। ওর এখন ধর্ষণ মামলার আসামি দিয়ে শুনলাম 30 বছর জেল কাটা লাগবে। যতগুলো আসামি আমি দেখেছি এইভাবে বহু মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। নিজেরা অপরাধ করবে, অপরাধ একটা নিরপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে তাকে শেষ করে দেবে। এটা চলছিল না দেশে। যে কথাটা বলছিলাম, এই মজনু শুধু না, এরকম বহু মামলা মানুষকে দিয়ে দিয়ে যারা জীবনটা শেষ করে দিয়েছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলেছিলাম এই কারণে, যারা পালিয়ে গেছে শুধু হাসিনা না, যত মানুষের দেশ থেকে পালিয়েছে ওরা কিন্তু বসে নেই। ওদের দোসরদেরকে গোপনে গোপনে কাজে লাগাচ্ছে, যখন পারছে না তখন হিন্দুদেরকে নিয়ে কাজে লাগাচ্ছে। হিন্দুরা এখন বুঝে ফেলেছে। আপনি দেখেন সারা দেশে, আমি তো ঘুরছি সেই দিন, খুলনা, মাগুরা, গাইবান্ধা, এরপরে লালমনিরহাট, ঠাকুরগাঁও, যতগুলো হিন্দু সব নেতা এবং পুরোহিত, ঠাকুর, তারা বলছে আমরা বিশ্বাস করে ফেলেছি এই দেশে কোরআনের আইন ছাড়া আমরাও শান্তি পাবো না। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির নাম নিয়ে দাঙ্গা বাঁধাতে চাই এক শ্রেণীর কিছু দুষ্কৃতিকারী চরিত্রহীন মানুষ। তারা এই দেশের 18 কোটি মানুষের ভেতরে হিন্দু আমরা যারা আছি, খ্রিস্টান যারা আছি, ইহুদি যারা আছি, বৌদ্ধ যারা আছি, তারাও কিন্তু এই দেশের 18 কোটি মানুষের মতোই মানুষ। মানুষ না? আপনি 18 কোটির ভেতরে মুসলমান দাবি করে যদি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, চরমোনাই করতে পারেন, আমি হিন্দু মানুষ হয়ে কেন জামাত ইসলামী করতে পারবো না? তারা বুঝে ফেলেছে অলরেডি যে কোরআনের আইন ছাড়া এই দেশে আমাদের অধিকার ঠিক থাকবে না। কারণ যারা আসবে তারা রাজনৈতিক স্বার্থে আমাদের ব্যবহার করবে। এই কারণে তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রায় জায়গায় দেখছি তারা বলতেছে আগস্টের 5 তারিখের পর থেকে সব চাইতে বড় নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা। আমরা আরো নিরাপদে থাকবো যদি আল্লাহর এই কোরআন দেশে কায়েম হয়। কারণ এর ভেতরে দেবতাকে পর্যন্ত গালি দেওয়া হিন্দু নেতা, উনি এই আয়াতটার ব্যাখ্যায় বাংলায় বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা অন্য ধর্মের দেবতাকে গালি দিবা না, তাহলে তারা রাগ করে হিংসার বশবর্তী হয়ে না বুঝে সীমা লঙ্ঘন করে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলতে পারে। কত সাম্প্রদায়িক সম্প্রীতি! এর চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে আর কোন কিতাবে নেই। রব্বুল আলামিন এতটুকু শেষ করেননি, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। আল্লাহ বলেন প্রত্যেকটি ধর্মের কাজকর্ম আমি তাই সেই জাতির কাছে সুসরিত করে দিয়েছি যে যে ধর্মে আছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যে যে ধর্মে আছে, যে যে দলে আছে, ওই দলের কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে। কি আপনি দেখেন যে যে ধর্ম পালন করে, যে যে দলে আছে, ও দল যত খারাপ হোক ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। আপনি আনন্দে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের বিবেক আছে, আপনি তো পশু না, আপনি তো গরু ছাগল না। এই বিবেকটার কারণেই যেহেতু আপনার হিসাব হবে, এই কারণে আপনাকে এখনই পরিবর্তন হওয়া লাগবে। সেই দলে আমার আল্লাহর আদেশ নেই, রাসূলের তরিকা নেই, আমি ওই দলে নেই। এটা মনে আমি মানিয়ে বললাম। আল্লাহকে গালি দিও না। কেন? আমি
আল্লাহকে গালি দেই না? আল্লাহ বলুন গালি দাও, কারণ তুমি না বুঝে যদি দেবতাদেরকে গালি দিয়ে ফেলো, এটা একটি কাছে আছে ওই জামানায় মুসলমান দিত। আল্লাহ এই জন্য আয়াত নাযিল করে জানালেন সাবধান, তোমরা অন্য ধর্মের দেবতাকে গালি দিতে যেও না, তাহলে ওরা না বুঝে আমি আল্লাহকে শেষে গালি দিয়ে ফেলবে। নবীজি বলেন ওই সন্তান দুর্ভাগা, যে সন্তান তার মার বাবাকে গালি দেয়। সাহাবী বললেন, হে নবী, এমন সন্তান আপনি কোথায় পেলেন? আমরা তো দেখি না যে মা বাবাকে নিজে গালি দেয়। নবীজি বললেন, তুমি এমন এমন কাজ করো যে তোমার কারণে তোমার মা বাবাকে গালি শোনা লাগে। কথা বলে না কেন? তুমি একজনের মা বাবাকে হয়তো গালি দিলে বা তার সাথে ঝগড়াঝাটি মারামারি করলে, সে রাগ করে তোমার মা বাবাকে গালি দিল, এইটাই নিজের মা বাবাকে গালি দেওয়ার সামিল। এখানে আমাদের আচরণ বিধি আমরা ঠিক করবো। এমন কোন কাজ করবো না যে আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথাবার্তায় রাগ করে একজন মানুষ আমার মা বাবাকে গালি দেয়। এটা সামনে করা যাবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা উম্মতের কাজকর্ম আল্লাহ সুশোভিত করে দিয়েছে। আমাদের কাজকর্ম আমাদের কাছে কিন্তু সুশোভিত। আমাদের যে 5 ওয়াক্ত নামাজ পড়া, আযান হলে মসজিদে যাওয়া, অন্যান্য ধর্মের যারা তা করে, সবগুলো তাদের কাছে আকর্ষণীয়, সুশোভিত। কিন্তু আমরা আমাদেরটা মানতে পারছি না সঠিকভাবে। যদিও পৃথিবীর অন্য কোন ধর্মের লোকই তাদের ধর্ম সঠিকভাবে মানে না, তো ওদেরটা নয় মিথ্যা ধর্ম, আমাদেরটা তো 100% সত্য। কথা বলতে না, এই কারণটা তো আকর্ষণীয়। আল্লাহ যখন করেছে, আযানের আওয়াজ শোনেন না? কি মধুর আওয়াজ! পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মধুর আওয়াজ আমার আল্লাহর নামের আওয়াজ। এখানে কেউ যদি মন থেকে আল্লাহু আকবার এটা উচ্চারণ করে বারবার, তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। এখানে মাঝে মাঝে সময় পেলে আল্লাহু আকবার বলবেন। এই বাংলাদেশে আল্লাহু আকবারকে একদল বলেছিল যে এটা জামাত ইসলামের স্লোগান। এর আগে জামাত ইসলামী এই স্লোগান কার? তাকবীর হোক, তাকবীর, তাকবীর দেওয়া কার নামে? 96% মুসলমান এই দেশে। আমরা সবাই মিলে দাবি করতে চাই, আগামীতে জয় বাংলা হবে না, জাতীয় স্লোগান হবে এই দেশে আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই স্লোগানটা জাতীয় স্লোগান বানানো যায় না? কিসের জয় বাংলা, কিসের জয় শ্রী? এই দেশে জাতীয় স্লোগান এখন সামনে হবে আমাদের প্রাণের দাবি আল্লাহু আকবার। এটা কোন দলীয় স্লোগান না, জাতীয় স্লোগান। কারণ আমাদের হাত ভালো রাখা লাগবে না। আমরা যারা এমন কোন আচরণ না করি যে আমাদের মা বাবাকে মানুষ গালি দিচ্ছে, আকর্ষণীয় করে যেহেতু দিয়েছে, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, প্রত্যেককেই ফিরে যাওয়া লাগবে তার রবের কাছে। আপনি যে রবের কাছে ফিরে যাবেন, কি নিয়ে যাচ্ছেন? একটু পেছনের দিকে তাকিয়ে বলেন তো, যা নিয়ে যাচ্ছেন এটা নিয়ে কে দাঁড়ানো যাবে? 50 বছরের জীবন আপনাকে দিয়েছে আল্লাহ, এই 50 বছর নিয়ে আপনি দাঁড়াতে পারবেন? জীবনও না। আমার তো মাঝে মাঝে একা থাকলে মনে হয়, যদি জিজ্ঞাসা করে হামজা 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু 25 সালের এই জানুয়ারির 1 থেকে এই 18 দিন এইটার হিসাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার ওই 18 দিনের হিসাব দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। আপনারা হ্যাঁ, রবের কাছে ফিরে যাওয়া লাগবে। সেখানে সেদিকে মুখ করেন না কেন, আপনি কিন্তু যদি বাঁকা হয়েও মরেন, ঠিক চকলেটের মতো মুড়িয়ে সোজা করে কবরে দিয়ে আসবেন। আপনি আমার কাছে আমি বাঁকা হয়ে মরবো, সারা জীবন বাঁকা পথে চলেছি, যেখানে পড়ে থাকবেন বাঁকা হয়ে লোকজন ধরে সোজা করবো, এই সোজা করে চকলেটের মতো মোড়াবো, এরপরে দিয়ে আসবে কবরে। এজন্য সোজা যখন হওয়াই লাগবে, অন্তত এখন যা করছে সবগুলোর খবর আল্লাহ আপনাকে দেখাবে, কিয়ামতের দিন জানিয়ে দেবে যে এই কাজ করেছিল। কিয়ামতের যেন অপমান হওয়া না লাগে। আমি সহ যারা এসেছি এমন আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই যেন হাসতে হাসতে ফেরদাউস পাই। এমন কোন কাজ করা যাবে না আজকে থেকে যে অপমানীয় অপদস্থ হয়ে মাথা নিচু করে আবার জাহান্নামে লাঞ্ছায় যাওয়া লাগে। লাঞ্ছা বলছেন আল্লাহ, ইন্নাহা লাযানাতুন লিস-সাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা।
জমা করতো আর বারবার সংরক্ষণ করার চেষ্টায় থাকতো। এদেরকে লাশাই দেওয়ার সঙ্গে সঙ্গে এদের চামড়া খসে যাবে আগে। আমি রিমান্ডে দেখেছিলাম ওরা এই যে নখ তোলে, পায়ের নখ, হাতের নখ, এই গরু তোলে, পায়ের নিচে বাড়ায়, লোহার মগুর দিয়ে পায়ের নিচে বাড়াতে থাকে, একাধারে আধা ঘন্টা বাড়াবে, আপনার চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ এই জাহান্নামের লাশায় এমন ঘর আমি বানিয়েছি, শুধু ভেতরে ঢোকাবো সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। আমি রিমান্ডে এত কঠিন কঠিন জিনিস দেখেছি, কিন্তু চামড়া খসে যায়নি। না, নখ তুলে নিয়েছে, পায়ের নখ, হাতের নখ তুলে নিয়েছে, গরু তুলে নিয়েছে। কত মানুষকে আসার সময় দেখতাম ওরা কাঁদতে কাঁদতে আসতেছে, আমার নখ তুলে নিয়েছে, কিন্তু দিয়ে রক্ত দেবে, কিন্তু চামড়া পুরা খসে গেছে এমন মানুষ আমি পাইনি। আল্লাহ বলেন লাশাই দিলে এটা হবে, চামড়া পুরাটা আমি খসে যাবে। আমরা যেন এরকম কোন ঘরে আল্লাহ আমাদের প্রবেশ না করান, উনি যেন জান্নাতুল ফেরদাউসে আমাদের নসিব করান, বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, আজকে ডাক্তার দেখালাম, আমার ডায়াবেটিস অনেক বেশি। উনি বলছে রাত 10:30টার ভেতর আপনি ঘুমিয়ে পড়বেন, এখন 11টা আছে। আগামীতে আসলে আবার কথা হবে। আমি জাফর ভাইয়ের, আমি জেলখানায় লিখেছিলাম বইগুলো, একটা বই আছে, এই যে আয়াতের আলোচনা করলাম।